প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে জড়াচ্ছেন আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিব্রত ও ক্ষুব্ধ সাধারণ প্রবাসীরা। সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ সদর দপ্তরে ভাষণ চলছে প্রধান উপদেষ্টার। তুলে ধরছেন অন্তর্বর্তী সরকারের রূপান্তরের অগ্রযাত্রা, জন আকাঙ্ক্ষা। কিন্তু একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাতাহাতিতে স্থানীয় ছাত্রলীগ আর বিএনপির কর্মীরা। এদের একজনের নাম হৃদয় মিয়া, যিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ শাখার নেতা, আরেকজন বিএনপি কর্মী রিয়াজ হোসেন। শৃঙ্খলা ভঙ্গের এ ঘটনায় তৎপর হয় নিউ ইয়র্ক পুলিশ। গ্রেপ্তার করা হয় দুজনকে। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকে। একই দিন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর এলাকায় সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতি। এসব ঘটনায় ক্ষুব্ধ, বিব্রত সাধারণ প্রবাসীরা। এখানে কিন্তু অন্যান্য দেশের মানুষও কিন্তু প্রতিবাদ করে, কিন্তু তাদের প্রতিবাদটা খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ থাকে। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এখানে প্রতিবাদ করে, সেই প্রতিবাদগুলো খুবই বিশ্রী এবং খুবই জঘন্য থাকে, যেটা আমাদেরকে লজ্জার মধ্যে ফেলে দেয়, আমাদের কমিউনিটিকে লজ্জার মধ্যে ফেলে দেয়। সভ্য দেশের যে আইন কানুন আমাদের মেনে চলা উচিত এবং সাথে সাথে আমাদেরকেও আমাদের বাংলাদেশের সুনামকে ধরে রাখা উচিত। বাংলাদেশের আইনে ভৌগোলিক সীমানার বাইরে দেশের রাজনৈতিক দলের শাখা বা কমিটি গঠনে বিধিনিষেধ থাকলেও তা শুধু কাগজে কলমে। সাধারণ প্রবাসীরা বলছেন, ব্যক্তিস্বার্থ আর ক্ষমতার কাছাকাছি থাকতেই দলীয় নানা তৎপরতা চালান অনেকে। সেক্ষেত্রে এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না রাজনৈতিক দলগুলোকেও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।